কখনো মা মহাদেবের স্কন্দের মাঝে চরণ রাখেননি। শাস্ত্র নির্দেশ দিয়েছে মায়ের চরণ মহাদেবের বক্ষস্থলে ছিল। কেমন? মহাদেবের বক্ষস্থলে মা চরণ রেখেছিলেন, তার পশ্চাতে কারণ আছে। এবার শাস্ত্র বলছে বক্ষ, আমি চরণ দিয়ে দিলাম স্কন্ধে। স্কন্ধে চরণ দিয়েছিলেন পার্বতী অসুরের। মহাদেবকে অসুরের মতো নির্মাণ করা হয়ে গেছে মূর্তিতে। পরবর্তী বছর যখন মূর্তি নির্মাণ করবেন এই বিষয়টি একটু সতর্কতা অবলম্বন করতে হবে। মনে প্রশ্ন জাগতে পারে কি আপনাদের, যে মহাদেবের সঙ্গে মা কালীর যে লীলাগত সম্পর্ক, পতি পত্নী একটি লীলাগত সম্পর্ক আর একটি তত্ত্বগত সম্পর্ক। লীলাগত সম্পর্কে পতি পত্নী, তো পত্নী কখনো কি পতির বক্ষে চরণ রাখতে পারে? পারে বাবা? পারে না। তাহলে এই যে রূপ, যে রূপে মূর্তি তৈরি করে পুজো হয়, এই রূপটি কখন কখন প্রকাশিত হয়েছিল? মহাদেবের বক্ষে মায়ের চরণ কেন? কারণটা কি? লীলাগত একটি কারণ আছে, তত্ত্বগত আরেকটি কারণ আছে। লীলাগত কারণটি কি? এই যে মায়ের গলে মুন্ডমালা দেখতে পাচ্ছি আমরা, এই মুন্ডমালা কাদের মুন্ড দিয়ে তৈরি? অসুরের মুন্ড। অসুর কারা? আমাদের মাঝে সুর আছে, আমাদের মাঝে অসুর আছে। অসুর শব্দের অর্থ কি? দৈবী গুণের অভাব। যার মাঝে দৈবী গুণ নেই সেই হচ্ছে অসুর। মা যদি জগৎ জননী হন তাহলে অসুর কি মায়ের সন্তান নয়? নিশ্চয়ই। তাহলে মাতার সন্তানের মুন্ড দিয়ে মালা গেঁথে গলায় পরিধান করবেন। স্বভাবতই প্রশ্নটি মনে জাগতে পারে, যার পুজো করব তার সম্পর্কে সম্যকভাবে ধারণা থাকতে হবে। আজকাল সনাতনী হিন্দুদের বিপর্যয়ের পশ্চাতে কারণ কি জানেন? আমরা শাস্ত্রের নিয়মকে অনুসরণ করে মূর্তি নির্মাণ করছি না। আগেকার সময়ে যারা মূর্তি তৈরি করত তারা ছিল আচার্য, আহার শুদ্ধ ছিল, শাস্ত্রের জ্ঞান ছিল, পাণ্ডিত্য ছিল। এখন যে কেউই মূর্তি তৈরি করে ফেলে। এখনকার মূর্তি তৈরি করে যারা আমরা শিল্পী, ওদের মাঝে নাই কোনো শাস্ত্রীয় জ্ঞান, নাই কোনো আচরণ, নাই কোনো সদাচার। মূর্তিও তৈরি করছে, সিগারেটও টানছে। কাজেই শাস্ত্রের সঙ্গে যার সম্বন্ধ নাই সে কি করে রূপ দান করবে? বাচ্চাদেরকে একটু শান্ত করতে হবে, কমিটির দৃষ্টি আকর্ষণ করছি। যার সঙ্গে শাস্ত্রের কোনো সম্বন্ধ নেই, এটা তো সাধনার বিষয়। আমাদের আর্য ঋষিগণ, শাস্ত্রকারগণ সাধনার মাধ্যমে এই রূপের বর্ণনা দিয়ে গেছেন শাস্ত্রে। দেব দেবীগণ ভগবানের এক একটা শক্তির প্রকাশ। ভগবানেরই এক একটা শক্তির প্রকাশ হচ্ছে দেব দেবীগণ। ভগবানেরই অংশ স্বরূপ তারা, শক্তির প্রকাশ তারা। ভগবানের একটি শক্তির প্রকাশ হচ্ছে কালী। সত্যগুণে তিনি সরস্বতী, রজগুণে তিনি লক্ষ্মী, তমগুণে তিনি কালী।
সপ্তগুণী সরস্বতী। যদি আপনি মনে করেন দুর্গার মেয়ে সরস্বতী, তাহলে আপনার প্রকৃত জানা হলো না, এটা প্রকৃত তত্ত্ব নয়। দুর্গা যিনি, সরস্বতীও তিনি, লক্ষ্মীও তিনি, কালীও তিনি, এক এক সময় এক একটা রূপে আবির্ভূত। তত্ত্ব, এটাই তত্ত্ব। সপ্তগুণী সরস্বতী, সপ্তগুণী ভগবান বিষ্ণু, রজগুণী ব্রহ্মা, তমগুণী মহাদেব, তিনি সংহারের দেবতা, ধ্বংসের দেবতা মহাদেব। সৃজনের দেবতা রজগুণী, রজগুণ হৃদয়ে না আসলে সৃষ্টি হয় না। সৃষ্টি রক্ষা করতে গেলে মিলন প্রয়োজন আছে। তো যার মাঝে অধিক সত্যগুণ থাকবে সে তো মিলিত হতে পারবে না, তার মাঝে তো কামনা আসবে না, কামনা না থাকলে সৃষ্টি হয় কি করে? সত্যগুণে ভগবান বিষ্ণু, তিনি পালনের দেবতা। রজগুণী ব্রহ্মা, সৃষ্টির দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। আর চিত্তে যদি ক্রোধ না আসে, তমভাব না আসে, তাহলে সংহার হয় না, ধ্বংস হয় না। মহাদেব তমগুণে, সত্য রজ তম, এই তিনটা গুণের দ্বারা জগৎ পরিচালিত হচ্ছে। তাই সত্যগুণী সরস্বতী, রজগুণী পার্বতী, রজগুণী লক্ষ্মী। এই পার্বতীরই একটা রূপ হচ্ছে কালী। মা দুর্গাই কালী রূপে অবতীর্ণ হয়েছিলেন। সতী, সতীর পরবর্তী রূপ হলেন পার্বতী। সতী পার্বতী হলেন। সতীর দেহের অংশ 51 জায়গায় পতিত হলো। সতীকে যখন দক্ষ নিমন্ত্রণ করলেন না, অর্থাৎ সতীর পিতা যখন বিবাহে নিমন্ত্রণ করলেন না, অর্থাৎ বাবার বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানে যখন কন্যাকে নিমন্ত্রণ করা হলো না, কন্যার বরকে নিমন্ত্রণ করা হলো না, কতটা কষ্ট ভাবুন তো। আপনার বাবার বাড়ির একটা অনুষ্ঠানে আপনাকে নিমন্ত্রণ করা হয়নি, কষ্ট আসবে কিনা? সতীর মনেও কষ্টের সঞ্চার হলো। তিনি পতিদেবের কাছে প্রার্থনা করলেন বাবার বাড়ি যাওয়ার জন্য। মনে রাখবে, বিশেষ তত্ত্ব শাস্ত্র জানালেন, সামাজিক অনুষ্ঠানে কখনো নিমন্ত্রণ ব্যতীত যাবে না, বাবার বাড়ি হলেও যাবে না। সামাজিক অনুষ্ঠান কি? জন্মদিন, শ্রাদ্ধানুষ্ঠান, বিবাহ বার্ষিকী, বিবাহ, যত সামাজিক অনুষ্ঠান রয়েছে বাবার বাড়ি হলেও যাবে না নিমন্ত্রণ ব্যতীত। একটা নারীর বিবাহের পর পতিকে কেন্দ্র করেই তার জীবন পরিচালিত হবে। পতির সম্মান তার নিকটে সম্মান। পতির যেখানে সম্মান নেই, স্ত্রী সেক্ষেত্রে কখনো যাবে না। এটাই হচ্ছে সতীর চরিত্র থেকে শিক্ষা, প্রত্যেক নারী গ্রহণ করবে। কিন্তু কখনো ভাগবতের অনুষ্ঠানে, বৈষ্ণব সেবায়, নাম যজ্ঞে নিমন্ত্রণের অপেক্ষা রাখবে না, যে আমায় নিমন্ত্রণ দেয়নি আমি কেন যাব। পাশের বাড়ি বৈষ্ণব সেবা হচ্ছে, আমায় নিমন্ত্রণ দেয়নি কেন যাব, এরকম ইচ্ছে পোষণ করবে না। এখানে যাব নিজের কল্যাণের জন্য। ভাগবত পাঠে, হরিনাম যজ্ঞে, বৈষ্ণব সেবায়, সাধু দর্শনে নিমন্ত্রণের অপেক্ষা করবে না, নিমন্ত্রণের ইচ্ছে হৃদয়ে পোষণ করবে না। কিন্তু সামাজিক অনুষ্ঠানগুলোতে নিমন্ত্রণ ব্যতীত যাবে না। মহাদেব বলছেন, তুমি যে যাবে, যাওয়াটা কি উচিত হবে? তোমার পিতা সবাইকে নিমন্ত্রণ করলেন, তোমাকে তো করেননি, তুমি যাবে। কিন্তু সতীকে তো মহাদেব অনেক ভালোবাসেন। স্ত্রীর মনটা বিষণ্ণ হয়ে গেল। প্রত্যেক পতি
তার পত্নীর বিষণ্ণ মনকে কখনো সাদরে গ্রহণ করতে পারেন না। তাই পত্নীর ইচ্ছে চরিতার্থ করার জন্য তিনি যাত্রা করলেন। এরপরের লীলা আপনারা জানেন, দক্ষ মহারাজ একের পর এক অপমান করলেন। এমনকি মহাদেবকে বললেন, বিনা নিমন্ত্রণে কুকুরের নিয়ে এসেছে। এমন ভাবে অপমান করা হলো, জামাতাকে শ্বশুর এইভাবে অপমান করলেন, অবমাননা করলেন। এখানে জামাতার থেকেও বড় পরিচয় বৈষ্ণব নিন্দা। মহাদেব কি বৈষ্ণবানাং ইয়াতা শম্ভু। বৈষ্ণবের যদি কেউ নিন্দা পোষণ করে, বৈষ্ণব চরণে যদি কেউ অপরাধ করে, তিনি যত বড় শক্তিশালী হন না কেন, তার পতন অবশ্যম্ভাবী। আর বৈষ্ণবকে যদি কেউ নিন্দা করে, সাধুকে যদি কেউ নিন্দা করে, আপনার সম্মুখে যদি সেটি হয়, শাস্ত্র বলছে আপনাকে প্রতিবাদ করতে হবে। যদি আপনি প্রতিবাদ করতে অপারগ হন, তিনবার শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলে কর্ণ স্পর্শ করে সেখান থেকে প্রস্থান করবেন আপনি। বৈষ্ণব নিন্দা যে করে, তার যতটা না ক্ষতি হয়, যে শ্রবণ করে তার থেকে অধিক ক্ষতি তার সম্পাদিত হয়। এজন্য আচার্যগণ জানালেন, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণব চরণে অপরাধ হচ্ছে পাগলা হাতির ন্যায়। ভক্তি জগৎটা একটা পুষ্পের কানন, বৈষ্ণব জগতে অপরাধ পাগলা হাতি। কেউ যদি বৈষ্ণব চরণে অপরাধ করে, অপরাধ রূপ পাগলা হাতি মুহূর্তের মাঝে ভক্তির কাননটাকে বিধ্বংস করে দেয়, বিনষ্ট করে দেয়। এজন্য মহাদেবের নিন্দা সতী সহ্য করতে পারলেন না। এখানে স্বামীর থেকেও শাস্ত্র তত্ত্ব দিলেন, বৈষ্ণব নিন্দা সহ্য করতে পারলেন না। তুই জগৎ সংসার যার পুজো করে, তুই জগৎ সংসার যাকে সমাদর করে, সম্মান করে, আতিথেয়তা করে, ও মহারাজ এইভাবেই তাকে অপমান করছেন। সতী প্রতিবাদ করলেন, তুমি আমার পিতা, তোমার রক্ত আমার শরীরে প্রবাহিত। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে এই অপমানের আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু তোমার দ্বারা তো আমার দেহের সৃষ্টি, আমি তোমাকে শাস্তি প্রদান করতে পারি না পিতাশ্রী। কিন্তু আমার পতির অপমানও আমি সহ্য করতে পারি না। এই জন্য নিজেই তিনি দেহ ত্যাগ করলেন।